আছে, কারণ আমাদের এখানে বন্যা হয়েছিল, তাই জন্য গাছটা মরা অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই এই গাছে আবার ফুল ফোটে। তারপরে আপনাদেরকে গাইস একটা ভয়ঙ্কর জায়গা দেখাবো, ছমছম করে। দিনের বেলাও কেউ না ভয়ে আসতে, কিন্তু মনে হয় এই কাপড়াঙ্গা গাছে ভূত থাকে। আর এদিকে আমাদের হিন্দুদের শ্মশান আছে, তাই জন্য এদিকে কেউ আসতে চায় না। বেশি আস্তে আস্তে বলতেছি, এই বাড়িটাও দেখতে কিন্তু খুবই ভূতের বাড়ির মতো। তো এতক্ষণ আপনাদেরকে আমরা আমাদের বাড়ির ভিতরের কিছু অংশ দেখিয়েছি, যেখানে অনেক অনেক সুন্দর সুন্দর গাছ ছিল। তো এবার চলুন আপনাদেরকে বাড়ির বাইরের কিছু অংশ দেখাই। চলুন, আমাদের বাড়ির বাইরে, এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরে। এত আওয়াজ শোনা যায় কারণ আমাদের বাড়ির পাশেই রাস্তাটা, এই রাস্তা দিয়ে এত গাড়ি যায় যে খুবই আওয়াজ হয়। তো চলুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর, আপনাদেরকে ঘাটটা দেখাই। ঘাটটায় বসে সন্ধ্যায় সবাই অনেক আড্ডা দেয়, কিন্তু আমাদের তেমন আসা হয় না। আর ঘাটটা গরমকালে খুবই সুন্দর আর খুবই পরিষ্কার থাকে, আর অনেক জল থাকে এখানে। আর এখন শীতকাল যেহেতু সব জল নেমে পুকুরটা কেমন একটা হয়ে গিয়েছে, কিন্তু সামনে থেকে দেখলে এটা আরো অনেক বেশি সুন্দর। আপনাদেরকে তো ঘাটটা দেখালাম, এবার চলুন আমাদের বাড়ির অন্য পাশটা দেখিয়ে আসি। এখন আমি দেখাবো ভিঙ্গরাজ ফুল গাছ। এটা হচ্ছে ভিঙ্গরাজ ফুল গাছ। শীতকালে এখানে খুবই কম ফুল ধরে, কিন্তু গরমকাল হলে এই জায়গাটা হলুদ হলুদ হয়ে যায় ভিঙ্গরাজ ফুল। চলুন, এখানে আরো সুন্দর সুন্দর ফুল গাছ আছে। আপনাদেরকে দেখিয়েছিলাম সে ঠোকরা ফুল গাছ ছোট, আর এটা হচ্ছে খুবই বড় ঠোকরা ফুল গাছ, অনেক সুন্দর দেখতে ফুল গাছটি। এখানে একটা অনেক বড় শিউলি ফুল গাছ আছে, যেখানে এবার যেহেতু আমাদের এখানে বন্যা হয়েছিল, তাই জন্য শিউলি ফুল গাছটা মরো অবস্থা হয়ে গেছে। না হলে শীতকালে এই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে আর অনেক পাতা থাকে। এখন এখানে খুবই কম পাতা আছে, কারণ আমাদের এখানে বন্যা হয়েছিল, তাই জন্য গাছটা মরো অবস্থা হয়ে গিয়েছে। কিন্তু আমরা চাই এই গাছে আবার ফুল ধরুক। এখানে একটা দেখুন খুবই সুন্দর গাছ, এটা হচ্ছে অপরাজিতা ফুল গাছ। এদিকে আরেকটা ফুল গাছটা তো আপনারা দেখলেন। তারপরে আপনাদেরকে গাইস একটা ভয়ঙ্কর জায়গা দেখাবো, যেখানে রাতের বেলা কেউ যেতে খুবই ভয় পায়। আর আমরা লুকোচুরি খেলার সময় তো সেই জায়গায় যাই না, যদি আমাদেরকে ভূতে ধরে। তো চলুন দেখাই। এই যে দেখুন গাইস, এটা খুবই ভয়ঙ্কর একটা জায়গা। বাড়ির পিছেটা গাছ ছমছম করে, দিনের বেলাও কেউ না ভয়ে আসতে চায়। তো চলুন দেখুন কেমন গাছ ছমছম করছে। আমার এখানে একটা বড় কাপরাঙা গাছ আছে, আমার থেকে তো মনে হয় এই কাপরাঙা গাছে ভূত থাকে। এই যে বাড়ির পিছের সাইডটা অনেক ভয়ঙ্কর। আর এদিকে আমাদের হিন্দুদের শ্মশান আছে, তাই জন্য এদিকে কেউ আসতে চায় না বেশি। আর বাড়ির পিছের সাইডটা খুবই ভয়ঙ্কর, এদিকে খুব ভয়ঙ্কর একটা কাঁঠাল গাছ আছে। তো চলুন গাইস, এখানে বেশিক্ষণ থাকার দরকার নেই, অন্য জায়গায় যাই। তো চলুন গাইস, এবার আপনাদেরকে একটা বাগানে ঘুরিয়ে আনি। দেখুন গাইস, আমার পিছনে একটা বাগান আছে, যেটার ভিতরে আমরা যাব না, কিন্তু আপনারা দেখতে থাকুন আমাদের বাগানটা। পিছের সাইডটাই খুবই একটা বড় ভয়ঙ্কর দেখতে বাগান আছে, যেখানে আমরা প্রায় যাই না কেউই। কিছু কিছু মানুষ ওইদিকে যায়, হাঁটা পথ আছে এদিকে, খুবই ভয়ঙ্কর একটা হাঁটা পথ, কিন্তু ওইখানে আমি এখন যাব না, কারণ আমার সাথে অন্য কেউ নেই, আমি আর দিদি ছাড়া আর কেউ নেই, তাই জন্য আমরা ওইখানে যাব না। তো চলুন আপনাদেরকে এখন এই বাড়িটা ঘুরে দেখাই। এই যে বাড়িটা দেখুন অনেক সুন্দর। তো দেখুন গাইস, এই বাড়িটা খুবই সুন্দর। ওরা এখানে থাকে না, শুধু একটা রুম বানিয়ে রেখে দিয়েছে, যাতে ওরা আসলে একটু রেস্ট নিতে পারে। এখানে একটা সুন্দর একটা সিঁড়ি দিয়ে দিয়েছে, যাতে ছাদে উঠে ওদের ভাড়াটিয়ারা
সুগার দিতে পারে। আর এই বাড়িটা দেখতে, আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি, এই বাড়িটাও দেখতে কিন্তু খুবই ভূতের বাড়ির মতো। এদিকে একটা বাগান, ভয়ঙ্কর একটা বাগান এদিকে। আর এই ঘরটা দেখলে তো আপনারা বলবেন এটা কোথায় আসছো তুমি। একদম মানে কি বলবো, ভয়ঙ্কর হয়ে গেছে। এদিকে অনেকগুলো কচু গাছ। এই বাড়িতে শুধু 2জন ফ্যামিলি থাকে। কিভাবে থাকে ওরা রাতের বেলা এখানে আমি জানি না। চলুন গাইস, আপনাদেরকে একটা মজার জিনিস এটা হচ্ছে ছোটবেলার কাপড়ের দোল। আমি এটাতে বসলে মনে হয় জানি না ছিটবে কিনা, তারপরে একটু বসে দেখো অনেকটা সুন্দর জায়গা আছে যেখানে আমরা লুকাতে একটু সুবিধা। আপনাদেরকে সেই জায়গাটাও দেখি, বড় কচু গাছ। এখানে মাঝে মাঝে এসে লুকিয়ে তো গাইস আমি আর বেশিক্ষণ এই বাড়িতে থাকবো না। আর এদিকে একটা ছোট পুকুরও আছে, এখানে মাছ চাষ করে মনে হয়। চলুন গাইস আমরা এই বাড়ি থেকে চলে যাই। হ্যালো, দেখুন আমার সাথে আমার ছোট্ট সোনামণিটা চলে এসেছে। চলুন সবাইকে বাড়ি দেখাতে দেখাতে আমার গলা শুকিয়ে গেল। এই তো আবার আগের জায়গায় চলে আসলাম। তো এতক্ষণ আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন।